আসসালামু আলাইকুম। আমরা এখন রাজবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার কারণটা হচ্ছে আমরা এখন আমার যে গাড়িটা ছিল, গাড়িটা হচ্ছিল প্রায় ৬,০০০ কিলোমিটার চালাইছি। তাই এই কারণ হচ্ছিল তৃতীয় সার্ভিসিং করানোর জন্য আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা ৩ জন রওনা দিছি। তো দেখি আমরা যাওয়ার পথে অনেক শ্রেণী দেখবো, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবো। আমরা যাওয়ার পথে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, এটা তো বলা যায় না। তা এখন আমরা ৩ জন রওনা দিচ্ছি অনেক আগেই। তো আমার এই শখের গাড়িটা সুন্দর রাখার জন্য যত প্রসেসটা, সামনে এই গাড়িটা আমাদের সাইড দিতেই চাচ্ছিল না। তো আমরা অনেক আবার ঝুঁকিপূর্ণ নিতে চাচ্ছি না, কারণ এই গাড়িটা পুরো অনেক লোডে রয়েছে। আবার উপর আর একটা গাড়ির জন্য আমরা পাশ কাটে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। পরে আমরা হরেন দিয়ে দ্রুত এখান থেকে বাড়িয়ে যাই। আবার হঠাৎ করে যখন পুলিশের গাড়িটা দেখলাম, বুকের ভিতরে একটা চমকা দিয়ে উঠলো, কারণ আমার গাড়িতে লাইসেন্স নাই, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, আমার লাইসেন্স বলতে কোনো ওয়ার্ডই নাই আমার গাড়িতে। তো খুবই ভয় পাইছিলাম যে আসলে যদি আবার গাড়িটা থামাইতো না, তারপর একটা মনে একটা আতঙ্ক থাকে না, চোরের মন পুলিশ। তো আমার সেই একই অবস্থা, গাড়ি কাগজটা না করার জন্য এই সমস্যা। আমি আসলে গাড়ি কাগজটা করতে গেছিলাম, কিন্তু আসলে ব্যর্থ। তো ভাবলাম যে কিছুদিন পরে গাড়ি কাগজগুলো সব কিছু কমপ্লিট করব। তো দেখি আমরা যাই। তো আমরা এখন রাজবাড়ির ভিতরেই চলে যাচ্ছিলাম, আর বেশি দূর নাই, আমাদের শোরুমটা অনেকটা কাছেই, সম্ভবত 3 কিলো দূরেই। তো আমরা মেন রোডে উঠতেছি। তো হেলমেট শুধু আমার মাথায়, আর আমার পিছনে 2টা সহযোদ্ধা আছে, তাদের মাথায় কোনো হেলমেট নাই। তো খুব রিক্সে যাচ্ছি, আর ওদের কাছে বলে রাখছি যে আপনারা তোরা একটু দেখিস যে সামনে কোনো পুলিশ আছে কি না। পুলিশ থাকলে পরে আমরা ওইখান থেকে ব্যাক করব, কারণ এই সব পুলিশ ধরলে পরে একটা মামলা দিলে পরে 2-3 হাজার টাকার একটা মামলা, আরও হয়রানি আছে। তো দোষ আমারই, তারপরেও স্বীকার করে নিতে হবে পুলিশে ধরলে পারে। তো এখানে নতুন ভিড় দিয়েছে, এখানে আগে ভিড় ছিল না। আমি যখন লাস্ট আসছি তখন এখানে ভিড় ছিল না। তো এখন বেশ একটা জোরেও গাড়ি চালাচ্ছি না, আর অতিরিক্ত জোরে চালাতেও চাচ্ছি না, কারণ মেন রোড বলে কথা। তো আমরা প্রায় চলে আসছি। তো আমরা আমাদের শোরুমে সোজা পথেই যাওয়া যায়, কিন্তু আমরা এমন পথ ব্যবহার করব যেখানে চিপা যায়, পুলিশ ওইখানে অবস্থান করে না। সামনে একটা চেকপোস্ট আছে, সেখানে আমরা যাব না যাই, আমরা ঘুরে যাব একটু, কারণ আতঙ্কার আর এক নাম পুলিশ, কারণ ধরলে পারে জরিমানা। তো এই জন্য আমরা এই পাশ দিয়ে চলে যাব, যাতে আমরা পুলিশ ওই সামনে আছে, এখানে সব সময় থাকে। এই পাশে একটু কম পুলিশ থাকে না তা না, এখানেও থাকে, কিন্তু এখানে বেশি একটা থাকে না। তো আমরা প্রায় শোরুমের সামনে চলে আসছি। তো আমাদের দেখেই বড় ভাই চিনে ফেলছে। তো 2 জন দাঁড়াইছে, বললো যে ভাই কী অবস্থা। তো বললাম যে গাড়ি সার্ভিসিংয়ের জন্য আছে। তা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নামেন, আমি গাড়িটা উঠাই। তো উনি নিজেই উঠানোর জন্য চেষ্টা করতেছে, তো উনি উঠাবে। তো আমাদের গাড়িটা দেখেন খুবই নোংরা হয়ে গেছে, এখন সম্পূর্ণটা সার্ভিসিং করবে আমাদের এই সত্যিও বড় ভাই। তো আমরা বাইকের সব সমস্যার কথা ওনার কাছে বলবো যে কী সমস্যা আমাদের হয়েছে। আচ্ছা, সমস্যার ভিতরে হলো এই ক্লাচটা ধরে, আপনার যে সময় ক্লাচটা ধরে মোচড় দেওয়া যায়, এর ভিতরে কড়াং করে একটা শব্দ হয়। আচ্ছা, দ্বিতীয়ত হলো এই ব্রেক প্যাড মনে হয় কি হালকা একটু ঠাইসে দিয়ে রাখছে, ক্যাশ শব্দ হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দ্বিতীয়ত হলো মোবাইল চেঞ্জ করা লাগবে, মোবাইল ফিল্টার চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এর বদলে আরও এই যে এর ভিতরে যে সে তেলের যে ফুয়েল পাম্পটা আছে, এটা একটু ওয়াশ করতে হবে, করা যাবে। ওই দিকে কি সমস্যা হয়? তো কোনো সমস্যা নেই, সমস্যা যদি না থাকে তাহলে বা দরকার নেই। ওই দিকে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আপনার ভিতরে কি মরিচা বলছে? না কোনো মরিচা কোনো ইয়ে আসে না। মরিচা না বললে কোনো সমস্যা হবে না, কারণ ওই যে তো আমাদের বড় ভাই বললো যে স্যার ঠিক আছে, আপনারা রেস্টুরেন্টের নাম করে দেবো। এর বাদে আমাদের মোবাইলটা আগে আমি একটা অন্য ব্র্যান্ডের নাম বললাম না, অন্য একটা ব্র্যান্ডের মোবাইল ইউজ করছিলাম বলে মোবাইলটা এত বাজে, আমার ইঞ্জিনটা কী হয়েছে আল্লাহ জানে, খুবই বাজে একটা মোবাইল ঢুকেছিলাম। তাই ওটা চেঞ্জ করা হলো। তো এখানে যে ব্রেকের একটু সমস্যার কারণে ব্রেকটা খোলা হয়েছে। তো আমি এখানে রেস্টরুম, এই পাশে একটা সুন্দর একটা রেস্টরুম ছিল, তো সেখানে আমি একটু অবস্থান করতেছি, একটু রেস্ট নিচ্ছি। তো এদিকে আমার যে 2 জন ছিল, সে আমাদের একটু ভিডিও করে দেখাইলো যে ভাই এই শোরুমটা আসলে এরকম ছিল না, এই কিছুদিন আগে এই সুন্দর করে পরিবেশন করছে, আগে খুব বাজে একটা অবস্থা ছিল। তো খুবই জাঁকজমকভাবে
সব কিছু তৈরি করছে। তো এরপরে আমাদের সার্ভিসিংয়ের যে বইটা আছে সেই বইটা নিয়ে আমাদের স্যারের কাছে গেলাম যে দেখেন আমাদের সার্ভিসিং, তৃতীয় সার্ভিসিংয়ের জন্য যা যা দরকার কাগজপত্র নিয়ে গেলাম। এরপর একটা ওটিপি আসবে আমার ফোনে, ওটিপি কমপ্লিট করেই আমাদের কাজ প্রায় সম্পন্ন করবে। তো এখন আমাদের মোবাইল ফিল্টারটা লাগানোর জন্য চেষ্টা করতেছে, খুব ব্র্যান্ডের একটা মোবাইল ফিল্টার, হিরো কোম্পানির। তো মোবাইল দিয়ে আসলে এটা ভিজায় নিতে হয়, নাহলে পর মোবাইলটা ইঞ্জেলে দ্রুত পৌঁছায় না, তো এই জন্য মোবাইলটা ভিজায় নিচ্ছে। তো প্রায় কমপ্লিট, এখন আমার গাড়িটা ধোয়ার কার্যক্রম শেষ। এখন নতুন রূপে আমার বাইক একদম নতুন বানিয়ে ফেলছে যতদূর সম্ভব। পথে যাওয়ার সময় রিংয়ে তেল দেওয়ার কারণে ব্রেক ভালো ধরতেছিল না বলে নতুন প্যান দিয়ে পরিষ্কার করলাম, কিছু করার ছিল না, নাহলে ব্রেক ধরতেছিলাম, ব্রেক ভালোভাবে ধরা হচ্ছিল না, এর জন্যই। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।